সূচকের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হলাম। এখানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুলে রেখেছি। আজকে এই অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার জন্য এখানে যে ইনভার্স আছে আপনাকে এই সূত্রটা মেনটেন করতে হবে। এ ইনভার্স এন মানে কি? এটার নিচে একটা ওয়ান আছে, তাইলে আপনার ওয়ান চলে যাবে উপরে। এই টোটাল সংখ্যাটাই নিচে চলে আসবে, শুধু মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাই প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এইখানে যেভাবে আছে আপনি ওয়ান বাই পি লিখতে পারেন। এটার সাথে ওয়ান দিলেও হবে, না দিলেও হবে। প্লাস ওয়ান বাই কিউ, তার উপর ইনভার্স টু। দেখেন আপনি ইনভার্স টু আমরা রাখি, তবে এখানে কিন্তু লসাগু হয়। লসাগু কি? পি কিউ। পি কিউ লসাগু হলে এই পি এ বাদ যে থাকে কিউ, প্লাস এই কিউ এ বাদ যে থাকে কি পি। এখন দেখেন এটার উপর আবার ইনভার্স টু, তাহলে ইনভার্স টু মানে কি? এই ইনভার্স টু মানে এই ইনভার্স টু হলো পুরাটা উপরে। এই ইনভার্স টু মানে কি? দেখেন এই পুরাটা চলে যাবে নিচে, এই পুরাটা উপরে ওয়ান, আর ইন কিউ প্লাস পি, পি কিউ। এই কিউ প্লাস পি আবার পি প্লাস কিউ, এটা পুরোটার উপর একটা স্কোয়ার। এই মাইনাস টু এখানে যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে নিচে প্লাস টু আকারে চলে আসবে। তাহলে এটা আপনি কিভাবে সমাধান করবেন? এই আসলে এই ওয়ানের ওয়ান, এখানে আমরা যদি এইভাবে করি, এই ওয়ানের ওয়ান, এই স্কোয়ারটা কার সাথে? স্কোয়ার এখানে সবার সাথে। আপনি চাইলে এটা পি আগে কিউ পরে নিতে পারেন, যেহেতু প্লাসের মান চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার আর বাই কিউ স্কোয়ার। এখন দেখেন আমি এটা যদি ভাঙি, তাহলে ওয়ানের ওয়ান, এটা একটা ভগ্নাংশের মূল, ভগ্নাংশে থাক, ভাগটারে গুণ করলে উপরের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার নিচে চলে আসবে, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার উপরে চলে। দেখেন ওয়ানের দাম নাই, তাই পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই তার অ্যান্সার। এরপরে এই অঙ্কটা যদি সমাধান করি, তাহলে এই অঙ্কটা বুঝতে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখবেন। এই অঙ্কটার যদি সমাধান করি, সেম ক্যাটাগরির অঙ্ক, দেখেন এইখানে ভগ্নাংশ আকারে আছে, এখানে ভগ্নাংশ আকারে নাই, এখানে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে। তাহলে যদি আপনি এই ভগ্নাংশরে ঠিক রেখেন, তাহলে এটা ভগ্নাংশ আকারে নিতে হবে। আর যদি না, আপনি যদি ভগ্নাংশটা বাদ দেন, যেমন যে যদি স্থানান্তর করেন, উপরের ওয়ান নিচে চলে আসবে, আর নিচের থ্রি এক্স উপরে চলে যাবে। তাহলে আপনি যদি থ্রি এক্স উপরে চলে যায়, তাহলে কিন্তু আর মাইনাসটা থাকে না। কেন? আপনি যদি থ্রি ইনভার্স এক্স দিতেন, তাহলে অবশ্যই তার নিচে ওয়ান ছিল। তাইলে এটা চেঞ্জ হইলে আপনার মাইনাসটা প্লাস হয়ে যায়। আর এইখানে যেহেতু থ্রি, তবু এখানে একটা থ্রি। কেন? এই থ্রির উপরে পাওয়ার কত দিলে 81 হয়, বা থ্রি কতবার গুণ করলে? দেখেন থ্রি ফোর, মানে 3 4 বার গুণ করলে 81 হয়। তাইলে থ্রি থ্রি কাটা, এক্স এর মান তার 4। এই হলো অ্যান্সার। আমরা যদি আরো শর্ট করে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করি। দেখেন এই অঙ্কটা যদি অ্যান্সার করি, সেম ক্যাটাগরি অঙ্ক এটা, তাহলে এটা আপনি প্রথমে কি করবেন? আপনি চাইলে এটারও ভগ্নাংশ আগে লিখতে পারেন, তবে একটু কঠিন হয়ে যাবে। তাইলে এটা আপনি ভগ্নাংশ, এই ফোর মাইনাস এক্স উপরে প্লাস এক্স, এখানে যেহেতু ফোর আছে, দেখেন এখানে একটা ফোর হয় কেন? ফোরের কিউব কিন্তু তার 64। এখন যদি চান আপনি এটারে ভাঙবেন, তাও ভাঙতে পারেন, তবে একটু বড় হয়ে যাবে। যেহেতু এখানে ফোরের কিউব তার 64 আছে, তাহলে ফোরে ফোরে কাটা, এক্স এর মান তার 3। এটা হলো অ্যান্সার।
এখন এই অঙ্কটা যদি একটু যদিও ক্রিটিক্যাল, তারপরে আপনি দেখেন এখানে 4 এর স্কোয়ার কিন্তু 16 ইন্টু 2/3 তার উপরে আবার 3/4। এখানে আপনি এখন কি করা যায়, 4 এর উপরে কিন্তু এই 2 2 4 আর নিচনে 3, এখানে কিন্তু ধরেন এখানে আর ব্র্যাকেট না দিলে হবে। এখানে আপনি যদি চান এটা এভাবে করতে পারেন যে 3/4। এখন এই 4 এ 4 এ কাটা, 3 এ 3 এ কাটা, তাহলে তার অ্যান্সার